পৃথা আর অগ্নির মধ্যেকার তিক্ততা এখন আগের থেকে অনেকটা কম। না, অগ্নি আর বিরক্ত করে না পৃথাকে, বরং একজন সিনিয়রের সাথে দেখা হলে যেরকম ব্যবহার কাম সেটাই করে। তবে একদিনে অগ্নি এটুকু বুঝে গেছে, নিজের অজান্তেই ও পৃথাকে ওর মনে না চাইতেও সেই জায়গাটা দিয়ে ফেলেছে যেটা একদিন ঋতিকাকে দিয়েছিল, আর ঋতিকার পর আর কেউ সেই জায়গা নিতে পারেন। পৃথাও অগ্নির সাথে এখন যতটা সম্ভব স্বাভাবিকই ব্যবহার করে। পৃথাও অগ্নির ভিতর এই পরিবর্তনটা লক্ষ্য করেছে বিকি, কিন্তু দেখেও অনেক কিছু অদেখা করতে হয় পরিস্থিতির কারণে, সেটা বোঝে পৃথা। অগ্নিও নিজের মনের মধ্যে নিজের আবেগটা সত্নে লুকিয়ে রেখেছিল। শুধু একদিন ভুল করে ড্রিঙ্ক করে মেসেজ করে ফেলল পৃথাকে, ব্যাস মস্তিষ্ক কাজ করছিল না, আর মন তো কথা শোনেই না। হয়ে গেল ভুলটা, ঋতিকার বিশ্বাসঘাতকতা করে চলে যাওয়া, আর তারপর অগ্নির জীবনের সমস্ত চাপানুতোর সবটা বলে ফেলল অগ্নি পৃথাকে। পৃথা অগ্নির জন্য কি সেটাও বলে ফেলল। বিশ্বাসঘাতক মন্ড। 1 বছর পর অগ্নি আর পৃথা সিনিয়র জুনিয়র হলেও আজ খুব ভালো বন্ধু। অনেক তিক্ততা পেরিয়ে, সব জেনেও অগ্নির সাথে আর কোন দুর্ব্যবহার করেনি পৃথা। বন্ধুত্বতা রিলি। কিন্তু হঠাৎ একদিন, আজ বিগত কয়েকদিন ধরে অগ্নি পৃথাকে বেশ কয়েকবার চেষ্টা করেও ফোনে পাচ্ছে না। ওর পিজিতে গেল, সেখানেও কোন খবর নেই, বাড়ির ফোনেও পেল না, কোনভাবেই যোগাযোগ করতে পারছে না। কি হলো হঠাৎ? অগ্নি আবার কি কিছু ভুল করল? ঋতিকাও তো এভাবেই চলে গেছিল। যদিও পৃথার প্রতি অগ্নির ভালোবাসাটা একান্তই নিজ, পৃথার এখানে কোন দায় নেই, তাই বিশ্বাসঘাতকতার যুক্তিটা তো পৃথার জন্য খাটেও না। অনেক যুক্তি ছিল খাটানোর জন্য, কিন্তু কোনভাবেই অগ্নি নিজেকে শান্ত করতে পারছিল না। কিভাবে নিজেকে শান্ত করবে ও পৃথাকে কবে ও এতটা ভালোবেসে ফেলেছে ও তো নিজেও বোঝেন। কিছুদিন পর চিঠি এসছে একটা, আজ সকালেই পৃথা পাঠিয়েছে। চিঠিটা খুলে পড়া অবধির মুহূর্তটাও যেন দীর্ঘ মনে হচ্ছিল অগ্নির। পড়তে শুরু করল, যার জন্য একদিন ধরে অপেক্ষা করছিল। প্রথমেই এইরকম অদ্ভুতভাবে যোগাযোগ করার জন্য একটা ক্ষমা চেয়ে নিলাম সিনিয়র হলে। যদিও আর কোন উপায়ও ছিল না আমার। তোকে চিঠিটা লেখার কারণ একটাই, আমি জানি তুই আমার সাথে যোগাযোগের আপ্রাণ চেষ্টা করেছিস এবং করছিস। তোর কাছে একটাই অনুরোধ, আর চেষ্টা করিস না, এবার বদলে ফেল অভ্যেসটা, কারণ এই অভ্যেসটা তো তোকে করতেই হবে। আমি আর কোন দিন ফিরব না। আমি জানি তুই আমায় ভালোবাসিস, হ্যাঁ, আর 5টা মেয়ের সাথে টাইম পাসের মতো না সেটাও জানি। আমি তোর থেকে সিনিয়র সেটা জেনেও তুই বারবার দুঃসাহস দেখিয়েছিস, সেটা ভাবলে আমার এখনো হাসি পায়। যাকগে, আমার জন্য অপেক্ষা করাটা এবার ছেড়ে দে, কষ্ট ছাড়া কিছুই পাবি না। তোর মনে আছে একদিন তুই আমায় কাঁদতে দেখেছিলি সিঁড়িতে বসে? সেদিনই খবরটা প্রথম পেয়েছিলাম। আমার হাতে খুব বেশি সময় নেই, সেজন্যই সেদিন ভেঙে পড়েছিলাম। আমিস কি তোকে? জানি না, হয় থাকে কিছু কথা না বলা। প্লিজ আর প্রশ্ন করে ক্ষতবিক্ষত করিস না নিজের মনটাকে। তুই যখন চিঠি হাতে পাব তখন আমি কি অবস্থাতে আমি নিজেও জানি না। অপেক্ষার অবসান ঘটা, ভালো থাকি। নাহ করেনি অপেক্ষা অগ্নি, আর কোন প্রশ্ন করেনি, কি যায় আসে প্রশ্ন উত্তরে। কিন্তু ভালোবাসা বন্ধ করেছিল কি? নাহ, ভালোবাসতে অধিকার তো একমাত্র ওর, কেউ সেটা ছিনিয়ে নিতে পারেনি ওর থেকে। আজ ও মানুষের মতো একটা মন নিয়ে বাঁচে পৃথার জন্যে। ও ওর জীবন পথে এগিয়ে গেছে, শুধু পৃথার জায়গাটা ওর মন থেকে কেউ আর এই জীবনে নড়াতে পারবেন।